হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা আজকে যাচ্ছি দেওঘর, এবার বাবাধাম, বৈদ্যনাথ ধাম। তো এবার কার সঙ্গে যাচ্ছি আর কিসে যাচ্ছি সেটা তোমাদের দেখাবো। এটা একটা নতুন আমার কাছে অভিজ্ঞতা, এরকম গাড়ি করে ব্লগ করা। তো প্রথমে আমাদের গাড়ি বাহনের মালিক এই যে আমাদের নিয়ে যাচ্ছেন প্রশান্ত দা, আর পেছনে আছে আমার ভাই, বন্ধ করে এখন দেখা যাচ্ছে না। তো এখন চলো অন দ্য ওয়ে, রাস্তায় যদি কিছু হয় সেগুলো দেখাবো, তো সঙ্গে থাকো। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখো এই হোটেলে আছি, তো ম্যাস্টিফ সিলেক্ট মেধা, তো বেশ বড় হোটেল। ভেতরে তোমার রুমটা দেখতেই পেয়েছো। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হোটেলের রিসেপশন। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের রুম। এটা দেখো, দুটো খাট দুজনের, এখানে একটা কাবার্ড আছে, সোফা দুটো, আর এখানে আমরা এক্সট্রা একটা কট নিয়েছি, টেবিল আর টিভি। এখানে বেশ অনেক জানলাটা আছে, আর এটা হচ্ছে বাথরুম। আর এটা হচ্ছে দেখো ওয়েস্টার্ন টয়লেট, আর এখানে তোমার শাওয়ারের সিস্টেমটা, গিজার্স রেডি, সব মিনি ফ্রিজ আছে, আর কফি কিট সব আছে। তো রুমের রেন্ট হচ্ছে 4000 টাকা উইথ ব্রেকফাস্ট ফ্রি। তো এবার সঙ্গে থাকো, আরও অনেক কিছু তোমাদের দেখাবো। কালকে আমাদের সকালবেলা যেতে হবে বৈদ্যনাথ ধামে, পুজোটা দেবো। গুড মর্নিং বন্ধুরা, তো এখন আমরা যাচ্ছি বাবাধাম, বৈদ্যনাথ ধাম। তো আমরা দেখো সবাই হলুদ পাঞ্জাবি পরে আছি। গুড মর্নিং। গুড মর্নিং। তো আগে পুজোটা দিয়ে নিই, এবার জানি না ওখানে কতখানি কি মোবাইল অ্যালাউ করবে কি না। তো সঙ্গে থাকো, পুজো দেবো, পুজোর পরে আমরা কোথায় ঘুরতে যাবো বা হোটেলে কি করছি এগুলো সব তোমাদের দেখাবো। মন্দিরের ভেতরের রাস্তা, এখানে যাচ্ছি। এখন এই হোটেলের রেস্টুরেন্ট এরিয়ায় এসে গেছি। তো ওখানে আমাদের ফ্রি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা কী আছে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। উপরে দেখো হোটেলটা বেশ সুন্দর করে সাজানো, আর সিটিং ক্যাপাসিটিও অনেক বেশি আছে। এখানে আমরা ডিনারও করব। তো এগুলো যেগুলো আছে সেগুলো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, এখানে দেখতে পাচ্ছ। খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো। এখানে সাউথ ইন্ডিয়ান ডিশ আছে, ইডলি আছে, এখানে তোমার পোহা আছে, লুচি আছে, বেসন চিল্লা আছে, আর এখানে সুইট সবজি আছে। রেস্টুরেন্টের বাইরেই এখানে একটা ফার্ম আছে,
তো সামনে এখানে দেখো ছোট একটা পুলও আছে, এটা এখন জল নেই, নিশ্চয়ই পুল সন্ধ্যাবেলা হয়তো জল থাকবে, তখন একবার এসে দেখাবো। বেশ সুন্দর পরিবেশ, যারা ড্রিঙ্ক করো তাদের জন্য, কারণ বাইরে একদম খোলা। প্রশান্ত দা অলরেডি দেখে নিচ্ছে, বিকেলে খাবে। সেজন্য আমি এসেছি দেখতে। ওই তো আমার পেছনে দেখতে পাচ্ছ নলাক্ষা মন্দির এসছি। তো এখন বাজে বিকেল 4:30, বেশ রোদ। তো এই নলাক্ষা মন্দিরে দেখা যাক কি দেখা যায়, সঙ্গে থাকো। তারপরে আমরা কালকে সকালে আবার আমরা বেরাবো অন্য সব এখানে যা স্পট আছে বা মন্দির আছে সেগুলো দেখার জন্য। এই যে রাস্তার উপর আমার হোটেল থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই হচ্ছে এই নলাক্ষা মন্দির। তো এবার চলো মন্দিরে ঢোকার পথটা আমরা এইটা। তো আমরা মন্দিরে প্রবেশ করলাম। এই হচ্ছে দেখো নলাক্ষা মন্দির। এবার আমরা ভেতরে ঢুকবো। এখানে দেখো, এখানে সুন্দর বাগান সাজানো আছে। এখানে জুতো খুলে রাখা যায়, সব জুতো খুলে রেখেছে। দেখতে পাচ্ছ আমরা এখন মন্দিরে উঠছি। বিউটিফুল, পুরোপুরি পাথরে। এটা হচ্ছে মন্দির আর একটা দিক। এখানে দেখো অনেকটা বিস্তৃত জায়গা। তো এখানে তোমার একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামতে পারো, উঠতে পারো। তো এই হচ্ছে মন্দির। এখানে মূলত রাধাকৃষ্ণ গোপাল আছে। নলাক্ষা মন্দিরের ভেতরে আমরা দেখলাম, বেশ সুন্দর জায়গা, আমাদের হোটেল থেকে একেবারেই কাছে। তো কেমন লাগছে ব্লগটা জানাও। ছোটোখাটোর উপরে একটা ব্লগ করলাম। এরপরে আমরা যাব ত্রিকুট পাহাড়, তপোবন। কিন্তু প্রচণ্ড রোদ, দেখতে পাচ্ছ এখন 5টা বাজে, তাও রোদ। তো সঙ্গে থাকো ফ্রেন্ডস। তো আজকে হচ্ছে পরের দিন, আমরা বেরিয়ে পড়েছি। আমাদের আগের দিন দেখলে যে প্রচণ্ড ভিড়ে আমরা বৈদ্যনাথ ধামে খুব ভালোভাবে দর্শন করলাম, যদি একটু কষ্ট হয়েছে গরমের মধ্যে। তো এখন আমাদের গন্তব্য হচ্ছে, প্রথমে গন্তব্য কোথায়? এখন যাচ্ছি ত্রিকুট পাহাড়। ত্রিকুট পাহাড় এখান থেকে মোটামুটি 36 মিনিট দেখাচ্ছে ম্যাপে। তো দেখে নাও, আমরা আছি সবাই মিলে। এই যে পেছনে আমার ভাই আছে, প্রশান্তরা গাড়ি চালাচ্ছে। এখন আমাদের গন্তব্য হচ্ছে ত্রিকুট পাহাড়, সঙ্গে থাকো। এবার ওখানে কি দেখাচ্ছে।
त्रिकुट पहाड़ ये रास्ता ना। कितना रुपए? 2400। আমার পেছনে হচ্ছে ত্রিকুট পাহাড়। তো এখানে পার্কিং আমাদের মাথায় রাখবে, ত্রিকুটি পাহাড় তোমাকে সার্চ করতে হবে ম্যাপে। তাহলে ত্রিকুট পাহাড় যেটা আমাদের দেখায় সেটা হচ্ছে ডিআরডিও সাইট, ওখানে তোমাকে ঢুকতে দেবে না। তো এটা হচ্ছে ত্রিকুটি পাহাড় লিখে আমরা ঘুরে আসতে হয়েছে। তো এবার যদি আমরা আগে জানতাম যে এটা ত্রিকুট পাহাড়ে বা ত্রিকুটি পাহাড়, তাহলে আমরা আগেই চলে আসতাম। তো যাই হোক, এখন এসে গেছি, প্রচণ্ড গরম। তো এখানে একটা গাইড আমরা নিয়েছি, এই যে এই গাইড। এরা বলে দিচ্ছে যে ঢোকার সময় 24 টাকা তো নিলই এন্ট্রি ফি, আর এরা বলছে এই গাইডের হচ্ছে 360 টাকা করে গাইড। সেই গাইড তোমাদের ঘুরিয়ে নেবে। এবং এখানে একটা সতর্কতা বাণী ওরা দিয়ে দিল যে বাঁদরের প্রচণ্ড উৎপাত, মোবাইল হাত থেকে নিয়ে না, ওই জন্য দেখে শুনে তোমরা আসবে। চলো। শাল গাছ দেখতে পাচ্ছ, ওগুলো সব শাল গাছ। তো দেখতে পাচ্ছ আমরা এখন হালকা ট্রেকিং করছি। পেছনে দেখো সব আসছে, এই আমাদের গাইড আগে যাচ্ছে, আর বাঁদরে ছায়ালাভ চারিদিকে। দেখো জিকোকে দেখছে। ওটাই মন্দিরের দিকে আমরা যাচ্ছি। পেছনে হচ্ছে এই আশ্রম, ত্রিকুট আশ্রম যাকে বলে। তো এখানে তো মোবাইল অ্যালাউ না। তো আমরা সবাই গেছিলাম এখানে গিয়ে, যে তপস্বী করতেন তার আশীর্বাদ নিলাম। ভিতরে সম্পদানন্দ, দয়ানন্দ, এনাদের হ্যাঁ ওনার মূর্তি আছে, সব আছে। তো এখানে কিন্তু মোবাইল অ্যালাউ না। তো দেখতে পাচ্ছ আমরা এবার আরও একটা জায়গায় উঠছি আশ্রম দেখে। कोई अगर नहीं चल पा रहा उसको पकड़िए। পর্বত উপরে আছি, দেখো এটা হচ্ছে বেলের বাগিচা। এখানে বেল পড়ে আছে। আমাদের গাইড বলছে আপনারা বেল লাগলে নিয়ে যেতে পারেন। তো এই পাহাড়ের উপরেই আছি আমরা এখনো, এগিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে সীতা মায়ের কুঠির, এখানে উনি তপস্যা করেছেন। सीता माँ है, राम जी है, उसका कुटिया में हम चला जाएंगे। ये शरीर लेके রাবণে স্থাপিত করা, এখানে গুহা ছিল, এখন মন্দিরের অভাব দেওয়া হয়েছে। ত্রিকুটেশ্বরনাথ তোমরা দেখালাম তোমাদের শিবলিঙ্গটা। এখানে একটা ঝর্ণা, ছোট একটা জল বেরাচ্ছে, তাই জন্য এত ভিড়। এই জল তোমরা খেতে পারো। এখানে বাঁদররা স্নান করছে। আপাতত এই ছিল ত্রিকুট পাহাড়ের আমরা দর্শন করলাম। এবার আমরা ফিরে যাচ্ছি অন্য একটা গন্তব্যে, সেটা গাড়িতে গিয়ে বলছি। তো আমরা চলে এসেছি এখন তপবন হিল। এখানে তপবন আশ্রম আছে, এগুলো সব দেখবো। তো এবার আমরা দেখছি গাইড নিয়ে। তো চলো তপবনটা একবার ঘুরে আসি। তো চলো আমরা এখন ত্রিকুট পাহাড়ের তপবন পাহাড়ের দিকে যাচ্ছি, তপবন হিল।
প্রচণ্ড রোদ, সূর্য একদম মধ্য গগনে। এখন বাজে তোমার 1:15। ইনি আমাদের গাইড। এটা ভেতরে ঢোকার পথ। থেকে উপরে এসে এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে, দেখো। একটা সিনেম্যাটিক ভিউ দেখানোর চেষ্টা করছি তোমাদের। ওখানে একটা দেখো ঝিল মতো আছে, ওখানে বলা হচ্ছে নাকি সীতাকুণ্ড ওই জায়গাটা। এটাই হচ্ছে পাপুমান হিল থেকে ভিউটা। ওইদিকে ত্রিকুট পাহাড়, পুরো চারিদিকে সবুজ। এখানে দেখা একটা স্টোন হেঞ্জের মতো। আমরা এখন একটা সরু গুফার মধ্যেই ঢুকছি। দেখতে পাচ্ছ এইটা দিয়ে টুককে উঠতে হবে। দেখো এবার আমরা এই গুহাটা ঢুকবো। আমরা এখান থেকে নামছে নেমে আমরা এই গুহার মধ্যে এসেছি। এই হচ্ছে হনুমান মন্দির। তবে খুব সাবধান, এখানে অনেক এক্সট্রা টাকা চায়। ভেতরে হনুমান মন্দির আছে। বন্ধুরা ব্লগটা এই অবধি। আমরা এখন ব্রেকফাস্ট টেবিলে আছি, ব্রেকফাস্ট করবো, তারপরে প্রশান্তদের গাড়ি করে আমরা বাড়ি যাবো, বাড়ির দিকে। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ফিরে আসবো আরও ব্লগ নিয়ে। জন্য ভালো থেকো। সাইন অফ।